আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আরাফ 7 নম্বর সূরার 34 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল, প্রত্যেকটা উম্মত প্রত্যেকটা জাতির একটা নির্দিষ্ট সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে। ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআ, ওই আজাল ওই সময়টা যখন চলে আসবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লা ইস্তাখিরুনা সাআতান, একটা মুহূর্ত পর্যন্ত বিলম্ব করা হবে না। ওয়ালা ইস্তাকদিমুন, আর সেটা কি হবে না, ওই সময়ের আগেও আসবে না। যার যে বয়স আল্লাহ লিখে দিয়েছে আপনি জেনে নেন, তার 1 সেকেন্ড আগেও আপনার মৃত্যু আসবে না, কিন্তু ওই সেকেন্ডটা চলে আসলে তার 1 সেকেন্ড পরেও হবে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চূড়ান্ত ফয়সালা করে দিয়েছে। এই টুকরাটা পুরো আয়াতটা সূরা আরাফের 34-এ আছে এবং তার শেষ টুকরাটা মানে এই অংশটা একটা আয়াতের শেষ টুকরা, সেটা আপনি সূরা নাহলে পাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন প্রত্যেকটা মানুষের একটা নির্দিষ্ট সময় আছে। যখন আল্লাহ প্রত্যেক ব্যক্তিকে বলেছে আপনি জেনে নেন এই জায়গাতে আপনার নাম আমার নাম রয়েছে, কোনো ব্যক্তি কথা বলতে পারবে না যে আমার নাম নাই। আরে যেখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ ছাড়েনি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথাটাকে এইভাবে বলেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক ব্যক্তি, এই পৃথিবীতে যদি আল্লাহর পরে কোন ব্যক্তি জীবিত থেকে যাওয়ার চান্স পেত, এই পৃথিবীতে চিরস্থায়ী হওয়ার চান্স পেত, সেটা আমার বিশ্বাস, আমার আকীদা, সেটা হতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যেহেতু মুহাম্মদ আপনাকেও মরতে হবে, তাই আপনার আগে কোন নবীকে আমি ছাড়িনি, প্রত্যেককে মেরে দিয়েছি। আর আপনি যখন মারা যাবেন তো পৃথিবীর কোনো ব্যক্তিকে আমি বাকি রাখবো না, সবাইকে আমি মেরে দেব। যার ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু মানুষ নয় ফেরেশতাদেরকেও ছাড়বে না, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা ফেরেশতার চাইতেও বেশি। তাই আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে পর্যন্ত মারবে একটা সময় আসবে। শুধু জিবরাইল নয়, যে মালাকুল মউত আমাদের মৃত্যু ঘটায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই মালাকুল মউতকে পর্যন্ত মারবে একটা সময় আসবে। কাউকে ছাড়বেন আল্লাহ। আল্লাহ যেমন একা ছিলেন, একটা সময় আসবে আল্লাহ একা হয়ে যাবেন, কোনো কিছুকে আল্লাহ রাখবেন না। এবং আল্লাহ যতদিন চাইবে এইভাবে সব কিছুকে মেরে ফেলে রাখবে। তারপর একটা সময় আসবে আল্লাহ আবার তাদেরকে জিন্দা করবে। সিংহায় ফুৎকার দেওয়া হবে, সবাই জানেন তাই না? এই সিংহায় ফুৎকার দেওয়া হবে, আবার সবাই জীবিত হবে। তো যেমন আমাদেরকে জীবন দেওয়া হয়েছে তেমন আমাদেরকে মেরে দেওয়া হবে। আর আল্লাহ কথাটাকে কোরআনের মধ্যে 3টা আয়াতের মধ্যে এইভাবে বলেছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই অংশটা কোরআনের 3টা জায়গায় আছে। সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতে আছে, সূরা আনকাবুতের 57 নম্বর আয়াতে আছে এবং সূরা আম্বিয়া 21 নম্বর সূরার 35-এ আছে। ওই 21 নম্বর সূরার 35-এ আল্লাহ রাসূল ওই কথাটাই বলেছিল যে আপনার পূর্বে ওমা জাআলনা মিন ক্বাবলিকাল খুলদা আফা ইমিত্তা ফাহুমুল খালিদুন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। হে নবী, আপনার পূর্বে কোনো ব্যক্তিকে আমি এমন হায়াত দান করিনি যে চিরস্থায়ী হয়ে থাকবে যখন তারা মরেছে। আফা ইমিত্তা, যখন আপনি মারা যাবেন, ফাহুমুল খালিদুন, কিয়ামত পর্যন্ত যত রাজা বাদশারা আছে তারা কি বেঁচে থাকবে? কোনোদিন হতে পারে না। আল্লাহ বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। হে নবী, আপনি চিন্তা করেন না, আপনি মরবেন, তারাও মরবে। আর যখন আমাদের নবী মারা গেছেন, ইন্তেকাল করেছেন, কোন আল্লাহর ওলি গাউস কুতুব তো বাকি থাকার কথা নয়। আপনি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে থাকেন, রাসূল সাল্লামের উম্মত, আপনার কাছে যদি রাসূল সাল্লামের মর্যাদা পুরো কায়নাতের চেয়ে বেশি হয়ে থাকে, তাহলে এটা আপনার ঈমান তো হতে পারে না যে আমার নবী যখন ইন্তেকাল করেছে তা আল্লাহর গাউস কুতুবরা জিন্দা আছে। আপনার ঈমান এটা গ্রহণ করেন কিভাবে আপনি যে আল্লাহর ওলিরা মরে না? কিভাবে গ্রহণ করেন? আল্লাহর ওলি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে উপরে? আরে পুরো পৃথিবীর ওলিদেরকে যদি এক পাল্লায় রাখা হয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আরেক পাল্লায় রাখা হয়, এরকম 7 জমিনের ওলি যদি আরেক পাল্লায় দিয়ে দেওয়া হয়, তারপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাল্লাটাকে একটু হিলাতে পারবে না। আর আপনারা কেমন বিশ্বাস করেন? কোরআনে বলেছেন এই কথা আল্লাহ সুবহানাহু আফা ইমিত্তা ফাহুমুল খালিদুন, আপনি যখন মারা যাবেন তারা জিন্দা থাকবে। আজীব তামসা আপনাদের। কোরআন থেকে ঈমান গ্রহণ করেন, হুজুর থেকে নয়, কোরআন থেকে ঈমান গ্রহণ করেন। আমাদের কাজ হচ্ছে শুধু কোরআনের আয়াতটা আপনাকে দেখিয়ে দেয়া, যেটা আপনি খুঁজে পাচ্ছেন না। তাই নাম্বারিং সহ বললাম আপনাকে, সূরা আম্বিয়ার 35 নম্বর আয়াতে আছে। তো কেন বলছে এই কথাটা? আল্লাহ বলছেন প্রত্যেকটা কিছু একটা নির্দিষ্ট সময় আল্লাহ বেঁধে দিয়েছে।
আল্লাহ বলছেন এটা যখন চলে আসবে কাউকে ছাড় দেওয়া হবে। সূরা মুনাফিকুনের মধ্যে, এটা 63 নম্বর সূরা, তার একেবারে শেষ দুইটা আয়াত আপনি লক্ষ্য করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কিছু কিছু বান্দা তো এমন আছে যখন মালাকুল মউত দেখে নেবে তখন হতাশায় পড়ে যাবে যে আল্লাহ আমার কতগুলো ইচ্ছা ছিল, আমার ইচ্ছা ছিল আল্লাহ আমি হজ করব, আল্লাহ আমার ইচ্ছা ছিল আমি সালাত আদায় করব, আমি আমার সন্তানদেরকে কোরআনের হাফেজ বানাবো, একটা সময় আল্লাহ আমি ইচ্ছা ছিল আমি তওবা করে একবারে খাঁটি মুসলিম হয়ে যাব, আল্লাহ মালাকুল মউত এখন চলে এসেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যখন সে চলে আসবে সে বলবে রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন কারীম, আল্লাহ যথেষ্ট সময় তুমি আমাকে বাঁচিয়ে রেখেছিলে, আর একটু সময়কে আল্লাহ আমাকে দেওয়া যায়। আজালিন কারীম, কেন কেন সে চাইবে আল্লাহর কাছে যে আল্লাহ আর একটু সময়কে আমাকে দেওয়া যায়? পাপ করার জন্য না, যে শেষ ডুবটা একটু গিলে নেই, শেষ টানটা একটু দিয়ে নেই, এর জন্য না। সে বলবে ইলা আজালিন কারীম লা আসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, যাতে করে আল্লাহ আমি যে দান সাদকা করিনি আমার ক্যাশ থেকে একটু দান সাদকা যেন আমি শুধু মুখে বলতে পারি আমার সন্তানকে, আমার পিতামাতাকে, আমার আত্মীয় স্বজনকে, দেখো আমি মরে যাচ্ছি, আমার অ্যাকাউন্ট থেকে এত টাকা দান করে দিও, এতটুকু কথা যেন শুধু আমি বলতে পারি আল্লাহ এতটুকু সময় আমাকে দেওয়া হোক। এবং আল্লাহ আমি তোমার সাথে ওয়াদা করতেছি যদি এই সময়টা আমাকে দিয়ে দেওয়া হয় আমি একেবারে সৎ বান্দা হয়ে তোমার কাছে এখন উপস্থিত হব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, বান্দা আমি তো আগেই তোকে বলে দিয়েছিলাম যখন কোনো ব্যক্তির সেই নির্দিষ্ট সময়টা চলে আসবে আমি কিন্তু কোনো ব্যক্তিকে কিন্তু ছাড় দেব না। ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান, আল্লাহ বলছেন কোনো নফসকে ছাড়া হবে না। আর এটা তো আমি বাস্তব প্রমাণ করে দিতে চাচ্ছি আপনাকে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো নফস না পৃথিবীতে আল্লাহ আরেকটা সৃষ্টি করেছে আর না করবে, আল্লাহ সেই নফসটাকে পর্যন্ত মেরে দিয়েছে। আল্লাহ বলছেন কোন ব্যক্তির নফসকে ছাড়া হবে না। ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার শেষ সময় সংবাদগুলো এইভাবে দিয়েছিলেন। তার কিছুদিন আগেই তিনি বলছেন মালিকের পক্ষ থেকে বলা হয়েছে এক বান্দাকে তুমি কি দুনিয়াতে কিছুদিন থাকতে চাও না চলে আসতে চাও, এভাবে বয়ান করতেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তার ডান পাশে বসা, তিনি অঝরে কান্না করে দিচ্ছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোন এক ব্যক্তিকে আল্লাহ অপশন দিয়েছে আপনি কি দুনিয়াতে থাকতে চান না চলে আসতে চান। রাসূলুল্লাহ একটা ব্যক্তির উদাহরণ দিচ্ছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কেঁদে অস্থির, তার দু চোখ ভরে অশ্রু ঝরছে। সাহাবীরা বলতেছে যে আবু বকরের কি হলো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো একটা ব্যক্তির ঘটনা বলতেছে, কিন্তু আবু বকরের কি হলো? কিন্তু আবু বকর বুঝতে পেরেছিল যে রাসূলুল্লাহ কি বলতেছে, কাকে, কোন ব্যক্তি সেই ব্যক্তি যাকে আল্লাহ এই কথা বলেছে যে আপনি কি দুনিয়াতে থাকতে চান না চলে আসতে চান। আবু বকর বুঝে নিয়েছিল যেটা হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আল্লাহ তাকে ডেকেছে, তার সময় বেশি দিন বাকি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইঙ্গিতে বলে দিয়েছে, কিন্তু আবু বকর সবথেকে বেশি জ্ঞানী যিনি তার সাথী ছিলেন তিনি বলছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ ডেকে নিয়েছে, তিনি আর বেশি দিন আমাদের মাঝে থাকবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নিয়ে নিয়েছে, তার সামান্যতম সময় বিলম্ব হয়নি, যত সময় নিয়ে নিয়েছে। আল্লাহ বলছেন প্রত্যেকটা বান্দা কান করা করে শুনে রাখো, বান্দা তোমাকে যে সময়টা দেওয়া হয়েছে এটা খুব নির্দিষ্ট একটা সময়, এটা আসবে আসবে। আর আপনি জানেন এই সময়টা খুব লম্বা নয়। আপনার চোখের সামনে বহু মানুষকে আপনি মরে যেতে দেখেছেন, বহু মানুষকে, কিন্তু আপনি নিজের কাঁধে আপনার আত্মীয় স্বজনের লাশটাকে কাঁধে নিচ্ছেন, ততক্ষণ পর্যন্ত আপনার মন থাকে একরকম। যখনই আপনি কবর দিয়ে বাসায় এসেছেন সুবহানাল্লাহ আপনার মন ভুলে গেছে যে এই লোকটা আপনি হতে পারতেন। আপনি ভুলে গেছেন যে এই মাত্র আপনি আপনার সব থেকে ঘনিষ্ঠ ব্যক্তির লাশটাকে কবরে রেখে এসেছেন, এটা আপনি ভুলে গেছেন। এর পরের সিরিয়ালটা আপনার, এটা ভুলে গেছেন আপনি। কতটা নিকটে আমাদের সময়টা, কতটা নিকটে সুবহানাল্লাহ, এটা আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, উপদেশ যদি কারো অন্তর পর্যন্ত না পৌঁছে কোনো হুজুর তাকে হেদায়েত করতে পারবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীকে এমন ভাবে ট্রেন করতেন, শিক্ষা দিতেন। একটা হাদিস, খুব চমৎকার একটা হাদিস আপনি নিয়ে নেন, ইমাম বুখারী এবং মুসলিম উভয় তাদের কিতাবে উল্লেখ করেছেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি এই কথাটাকে উল্লেখ করেছেন। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন আখাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদা জাসাদি, রাসূলুল্লাহ আমার দেহের কোন একটা অংশে হাত রাখলেন, কাঁধে হবে, হাতে হবে, যে কোনো জায়গায় হাত রাখলেন। তখন তিনি বললেন কুন ফি দুনিয়া কাআন্নাকা গারিব আও
আবিরু সাবিল। আব্দুল্লাহ, তুমি এই দুনিয়াতে এমন ভাবে বসবাস করো কান্নাকা গরীবুন, যেমন তুমি এক আগন্তুক, তোমাকে কেউ চিনে না। আজকে এখান দিয়ে যদি কোনো ব্যক্তি পারাপার হয়, সে এই এলাকার অধিবাসী নয়, সে এসেছে কোনো একটা কারণে, সে যাচ্ছে কোথাও, কিন্তু এখান দিয়ে যখন সে ট্রানজিট করবে, সে কিন্তু কিছুক্ষণ হয়তো দাঁড়াবে, যেখানে কি হচ্ছে একটু দেখি। আপনারা তো ভালো কাজে দাঁড়িয়েছেন, আর কিছু অধম মুসলিম আছে ওই মেলাতে যখন হারবাল বিক্রি করে না গোল হয়ে একটা মাইক বাজিয়ে দিয়ে, নির্বোধ মুসলিম আছে কিছু, ওখানে গিয়ে গোল হয়ে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকে। মাঠে খেলা হচ্ছে, খেলা হচ্ছে, মুসলিমরা ওখানে গিয়ে দাঁড়িয়ে আছে। কেউ মাছ ধরছে, মুসলিমরা চারপাশে ঘেরাও হয়ে ওখানে দাঁড়িয়ে আছে। কেন? অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে আমাদেরকে বলেছে নাজাতপ্রাপ্ত মুসলিমদের আচরণ এটা হতে পারে না, যে একটা খেলতামশা হচ্ছে আর এখানে গিয়ে আপনি নিজেকে মুসলিম বলবেন, মুমিন মুত্তাকি বলবেন, আর আপনি খেলতামশার মধ্যে গোল হয়ে দাঁড়িয়ে থাকবেন। আল্লাহ বলছেন বান্দা তুই নাজাতের হক রাখিস না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন কোরআনে কত চমৎকার ভাবে বলেছেন। ওই আয়াতটা একটু পরে বলতাম, এখন যেহেতু স্মরণ হয়ে গেছে আপনাকে বলি, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুমিনুন 23 নম্বর সূরা শুরুই করেছে এভাবে। আল্লাহ বলেছে কাদ আফলাহাল মুমিনুন, নাজাত পেয়ে গেল মুমিনরা। কোন মুমিন? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা তাদের নামাজে বিনয়ী। তারপরের টুকরাটাই বলছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন, আল্লাহ বলছেন যারা খেলতামশা থেকে মুখ ফিরিয়ে নেয়। ওয়াল্লাযীনা আনিল লাগwi মুরিদুন, লাগো কাজ হতে দেখলে সেখানে অংশ নেবে দূরের কথা, সে তো মুত্তাকি, সে তো মুমিন, সে তো নাজাতপ্রাপ্ত দলের একজন, সে কোনোদিন এখানে অংশ নিতে পারে না। আরে ফ্রিতে তো দূরের কথা, সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে নিষেধ করতেছি আপনি ফ্রিতে দাঁড়াবেন এরকম তামসার জায়গায়। মুসলিমদের সন্তানগুলো এতটা অধপতনে নেমে গেছে যে মুসলিমদের সন্তানরা টিকিট কেটে খেলা দেখতে গিয়ে স্টেডিয়ামে ভিড় করে। অথচ আল্লাহ বলছেন নাজাতপ্রাপ্ত দলের সন্তানগুলো এমন হতে পারবে না। আনিল লাগwi মুরিদুন, এই সমস্ত খেলতামশা থেকে তাকে মুখ ফিরাতে হবে। যেই জায়গায় দাঁড়ালে তার ঈমানের এক ফোঁটা নেকি হয় না, কোন মুসলিম এই সমস্ত জায়গায় দাঁড়াতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীব, বান্দা তুমি এই জমিনে এমন ভাবে বসবাস করো যে কোনো কারণে এখানে দাঁড়িয়েছো, এটাই তোমার গন্তব্য স্থান নয়। কোন ব্যক্তি রাত ভর এখানে দাঁড়িয়ে থাকবে না, যেমনি অনুষ্ঠান শেষ হয়ে যাবে যার যার মতো করে গন্তব্যে ফিরে যাবেন। আর যার ফলে আপনি কিন্তু কোন একটা দামি জায়গা এখানে বানাননি। এখন এই যে সামান্য সময় কিছুক্ষণ দাঁড়িয়ে আছেন, আপনি চাননি যে তাহলে আমি যতক্ষণ এখানে দাঁড়াবো তাহলে আমার একটা শান শৌকতের দরকার, আমি এখানে একটা জায়গা বানাই, টাইলস লাগাই, একটা ফ্যান লাগাই, গ্লাস দিয়ে বানিয়ে নেই। করেছেন কেউ এমনটা? করেননি। কেন করেননি? কারণ আপনার বিশ্বাস আছে যতগুলো টাকা আমি এখানে খরচ করব 1 ঘন্টা পরে তো আমাকে এখান থেকে যেতে হবে, তাহলে আমার টাকাই লস। তাই করেননি, তাই না? দুনিয়াটাও এরকম, কিন্তু দুনিয়াটাকে আপনি এইভাবে গ্রহণ করেননি, কারণ সময়টা একটু লম্বা পেয়েছেন তো। আপনার ঘড়ির কাঁটায় 60 বছর অনেক সময়, তাই আপনি এমন বাড়ি বানিয়েছেন যে বাড়ি দেখলে অন্যজন হা করে তাকিয়ে থাকে। যার ঘরে খাদ্য নাই কিন্তু আপনার বাড়ির অবস্থা দেখলে সে হা করে তাকিয়ে থাকে, আক্ষেপ করে, আক্ষেপ। মনে হচ্ছে তার এই জমিনে বসবাস করাটা, জন্মটাই হচ্ছে একটা কষ্টকর বিষয়। তার জন্মই যদি না হতো, কারণ আল্লাহ তো তাকে এতটা ধন দৌলত দেয়নি, সে তো আজকে দুপুরে খেতে পায়নি, কিন্তু আপনার বাড়ির নমুনা দেখলে সে কষ্ট পায়। এটা হচ্ছে মুসলিমদের এতটা আপ ডাউন হয়ে গেছে জীবনযাত্রার মান। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উপদেশ দিয়েছে, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীব, তুমি এমন ভাবে জীবনে বসবাস করো বান্দা যেন তুমি একটা আগন্তুক, আসছো, কিছুক্ষণ পরেই এখান থেকে তোমাকে ট্রানজিট করতে হবে, তোমাকে এখান থেকে এক্সিট করতে হবে, বেরিয়ে যেতে হবে। এই পথযাত্রী আসছো, চলে যাবে। আমাদের দুনিয়াটা কিন্তু এই জায়গায়, আমরা আলমে আরওয়াহ হাতে ছিলাম, আমাদের জার্নি কিন্তু ইলাল জান্নাহ, জান্নাতের দিকে, পরকালের দিকে। আমরা এখন মিডল পয়েন্টে আছি, আমাদের যাত্রা কিন্তু থেমে নাই, আমরা কিন্তু সামনের দিকে যাচ্ছি। আমাদের দৃষ্টিভঙ্গি কি? আমাদের বয়স বাড়ছে, আমাদের বয়স বাড়ছে না আমাদের আয়ু কমতেছে? আমাদের উদাহরণ হচ্ছে যেমনটা আমি দিয়ে থাকি, এসকেলেটরের মতো, চলন্ত সিঁড়ির মতো। এই সিঁড়ি টেনে আমাদেরকে কবরের দিকে নিয়ে যাচ্ছে বান্দা, কিন্তু আপনি দুনিয়ার খেলতামশায় ব্যস্ত। আপনি সামনের দিকে, কবরের দিকে না তাকিয়ে আপনি উল্টা দিকে তাকিয়েছেন, ও কত চমৎকার দৃশ্য, কিন্তু আপনাকে কিন্তু এই জীবন কবরের দিকে নিয়ে যাচ্ছে।
আমি যখন কোনো দলিল জানতে পারি, আমি আমার নিজের ব্যাখ্যা পেশ করা পছন্দ করি না। আলী রাদিয়াল্লাহু তাআলার উক্তি রয়েছে, আর ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি তার কিতাবুল রিকাকের মধ্যে এই কথাটাকে নিয়ে এসেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি শিক্ষা দিতে গিয়ে বলতেন, ইরতাহালাতিদ দুনিয়া মুদবিরান ওয়ারতাহালাতিল আখিরা মুকবিলান ওয়ালিকুল্লি ওয়াহিদিন মিনহুমা বানুন ফাকুনু আবনাইল আখিরা ওয়ালা তাকুনু আবনাইদ দুনিয়া। আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি এত চমৎকার একটা উপদেশ আমাদেরকে দিয়েছে। তিনি বলছেন, দেখো, প্রত্যেকে কান খাড়া করে শুনে রাখো, দুনিয়া কিন্তু তোমাকে আপন জায়গায় রেখে কিন্তু দুনিয়া পেছন দিকে সরে যাচ্ছে। তার মানে আপনি যখনই চলন্ত সিঁড়ির উপরে দাঁড়িয়ে আছেন, যত উপরে উঠবেন এই নিচের ফ্লোরটা তত আপনার কাছ থেকে দূরে সরে যাচ্ছে। আপনি উপরে যাচ্ছেন আর নিচে থেকে ততই ডিস্টেন্স বেড়ে যাচ্ছে, দূরত্ব বেড়ে যাচ্ছে। ঠিক আমরাও তাও দ্রুত, আমাদের বয়স যত বাড়তেছে আমরা কবরমুখী তত বেশি, আমরা একেবারে কবরের নিকটে চলে এসেছি। মুকবিলান বলা হচ্ছে পরকাল তোমার সামনের দিক থেকে ধেয়ে আসছে। আর জেনে নাও, এই দুনিয়ার কিছু সন্তান আছে, পরকালের কিছু সন্তান আছে। বান্দা, তুমি পরকালের সন্তান হও, দুনিয়ার সন্তান হইও না, কারণ এই দুনিয়া একদিন ধ্বংস হয়ে যাবে। তোমার সব প্রচেষ্টা যদি দুনিয়া কেন্দ্রিক হয়, এই দুনিয়া তো সবকিছু নিয়ে ডুবে যাবে, তো তোমার সমস্ত ইনকাম এই দুনিয়া খেয়ে নেবে। আর যদি কোনো ব্যক্তি পরকালের জন্য কিছু করে থাকে, তাকে আশ্বাস দেওয়া হচ্ছে সেগুলো সব জমা হচ্ছে, যেটা পরকালে তাকে দেয়া হবে। মুসলিম যারা কোরআন পড়ে, যারা মসজিদের জুমার খুতবা শুনে, আসলে তাদের এই কথাগুলোকে তো ফলো করা উচিত। প্রত্যেক সপ্তাহে বলা হচ্ছে কিছু কিছু ভালো কথা, স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে মৃত্যুর কথা, কিন্তু আমাদের কানগুলোকে আমরা বন্ধ করে রেখেছি। না আমরা কিছু শুনি আর না আমরা কিছু বুঝি। আমাদের অবস্থা হয়ে গেছে ওই সমস্ত প্রাণীর মতো, যে প্রাণী শুনেও না বুঝেও না। আর যদি কোনো মুসলমান এমন থেকে থাকেন যে আল্লাহর কথা শুনলে আপনার অন্তরের কোনো পরিবর্তন হয় না, আপনার চরিত্র ওই রকম যে বধির আর অন্ধ, শুনেন না বুঝেন না, আল্লাহ বলেছেন বান্দা তাহলে ওই ধরনের ব্যক্তি হচ্ছে আমার কাছে সব থেকে ঘৃণিত, সব থেকে নিকৃষ্ট বান্দা হচ্ছে ওই বান্দা যে বান্দা কথা শুনেও না বুঝেও না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন এই কথা কোথায় বলেছে? আপনি পাবেন সূরা আনফাল ৮ নম্বর সূরার ২২-২৩ নম্বর আয়াতে। দেখেন আল্লাহ বলছেন, ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহি সুম্মুল বুকমুল লাযী লা ইয়াকিলুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, নিশ্চয়ই আল্লাহর কাছে সবথেকে জঘন্য প্রাণী, ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহ সুম্মুল বুকমুল লাযী লা ইয়াকিলুন, যারা বধির, বোবা, কিছুই বুঝে না, কিছুই বুঝে না। আল্লাহকে বলেছে থাম, এটা হারাম, এখানে যাইস না, ও শুনেই নেই। আল্লাহ বলেছে আমাকে স্মরণ করো। আজকে আমাদের মধ্যে কতজন ব্যক্তি হবে বলবে যে আপনি আজকে সারাদিন আল্লাহকে স্মরণ করেছেন, জিকির করেছেন? আপনার জবান আল্লাহর জিকির থেকে ওইভাবে তালা লেগেছিল যেমন একটা বোবার জবান তালা লেগে থাকে। কবরের যেমন মানুষ আছে, ঘুমিয়ে আছে, ও যেমন আল্লাহর নাম নেওয়ার মতো তৌফিক নাই। আপনি আপনার ঘরে এভাবে শুয়ে থাকেন, ঘুমিয়ে থাকেন, আপনি একবার আল্লাহর নামটা উচ্চারণ করেন, আপনার মধ্যে আর ওই পচা লাশের মধ্যে কি পার্থক্য? আপনি তো নিজেকে মুসলিম বলতেছেন, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই ধরনের প্রাণী যারা শুনে না বুঝে না আমার কাছে নিকৃষ্ট প্রাণীর মতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন প্রত্যেকটা মানুষকে একটা নির্দিষ্ট সময় দেওয়া হয়েছে, সেই সময়টা খুব কম। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছে তুমি একটা আগন্তুক হিসেবে দুনিয়াতে বসবাস করো। এটা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কোট করেছে তার কিতাবুর রিকাকে। তাতে একটু বাড়তি শব্দ রয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাও বলেছিল ওয়া উদ্দা নাফসাকা ফি আহলিল কুবুর, বান্দা তুমি তোমার নামটা কবরবাসীর মধ্যে লিখে নাও। তার মানে আমরা প্রত্যেকে মৃত। আপনি আজকে রাতে ঘুমাবেন, আপনার নামটা মৃত লিখে ঘুমাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমার দিনটা যেন এমন হয় আজকে তুমি মাহমুদ, আজকে তুমি আব্দুল্লাহ, আজকে তুমি আব্দুর রহমান, কালকে তোমার নাম হবে মৃত আব্দুল্লাহ, মৃত আব্দুর রহমান, মৃত মাহমুদ, এটা লেখা হবে মৃত। আর আমাদের সমাজের ভাষা কি? মরহুম, তাই না? মরহুম আব্দুল্লাহ, মরহুম আব্দুর রহমান, মরহুম অমুক তুমুক, নামের আগে একটা মরহুম লাগিয়ে দেওয়া হয়। যদি এই শব্দটার চেয়ে বেটার হচ্ছে রাহমাহুল্লাহ, কারণ মরহুম মানে হচ্ছে তার উপরে রহম করা হয়েছে। এই জুমলাটা সঠিক নয়। কোন মৃত ব্যক্তির নামে আপনি বলবেন মরহুম অমুক, তার মানে কি আপনি জানলেন কি করে যে তার উপরে আল্লাহ রহম করে দিয়েছে? এই শব্দটাই হচ্ছে একটা সেন্সিটিভ শব্দ।
ভবিষ্যতের খবর আপনি জানেন না, কবরে তার সাথে কি করা হচ্ছে, আর আপনি নামের আগে লিখে দিয়েছেন আপনার বাবার নাম মরহুম অমুক। আপনি কি করে বুঝলেন সে রহমত প্রাপ্ত হয়ে গেছে? বলা উচিত ছিল আব্দুর রহমান রাহিমাহুল্লাহ, আল্লাহ তার উপর রহম করুক। আপনি আপনার বাবার নামের পরে লিখবেন আব্দুল্লাহ রাহিমাহুল্লাহ। যেমন আমরা কি বলি, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ। তাহলে এত বড় বড় ব্যক্তিদের নাম নিচ্ছেন, আপনি রাহিমাহুল্লাহ বলতেছেন, আর আপনি আপনার বাপ দাদার হুজুরদের নামে বলতেছেন মরহুম অমুক। বুঝা শুনে কথা বলেন। সাহাবীদের নাম নিচ্ছেন, বলছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইমাম আবু হানিফার নাম নিচ্ছেন, বলতেছেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ। আর ইমাম আবু হানিফাকে আপনি মরহুম বলতে পারলেন না? আরে অন্তত আপনার ইমাম তো এত বড় ব্যক্তি, তাকে কি আল্লাহ রহম করেনি? তাহলে তার নামের আগে আপনি সাহস কেমনে পেলেন না যে মরহুম আবু হানিফা বলি? কেন বলতে পারেন না আপনি এটা? এতটা আত্মবিশ্বাস আপনার কেন নাই? কিন্তু আপনি একটা সাধারণ হুজুরের ক্ষেত্রে, একটা সাধারণ মুসলিমের ক্ষেত্রে মরহুম শব্দ লাগিয়ে দিয়েছেন। না, চলবে না এটা। আপনি প্রত্যেক ব্যক্তি, সে ভদ্র মুসলিম হলে তাকে আপনি বলবেন আব্দুর রহমান রাহিমাহুল্লাহ। আপনার বাবার যে নাম, নামের পরে যে মারা গেছে, বলবেন আব্দুল্লাহ রাহিমাহুল্লাহ, ওমর রাহিমাহুল্লাহ। মানে আপনি দোয়া করতেছেন আল্লাহ তার উপরে রহম করুক, এটা দোয়া। তো আপনি ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে উপদেশ দিয়ে বলেছে, বান্দা ওয়া উদ্দা নাফসাকা ফি আহলিল কুবুর। আব্দুল্লাহ, তুমি এই জমিনে চিরস্থায়ী বসবাস করবে এমনটা মনে করো না। তোমার নামটা এখন লিখে নাও যে আব্দুল্লাহ ইবনে ওমর রাহিমাহুল্লাহ। তুমি তোমার নামটা মৃতদের খাতায় লিখে নাও। কত চমৎকার উপদেশ! একজন ব্যক্তি যদি জানে যে আমি আজকে মরে যেতে পারি, যে কোনো সময় আমার মৃত্যু আসবে, তাহলে তার কি মুখে এই সমস্ত খেলতামশা হাসি তামশা হতে পারে? আজকে যতটা রং তামশা আমরা করি, আরে আমাদের দেশের সুখ দিবস, সেই দিনও আপনি আপনার গার্লফ্রেন্ডকে মাথার মধ্যে ফুল দিয়ে ঘুরতে বেরিয়ে গেছেন। সুবহানাল্লাহ! আরে নির্বোধ জাতি হয়েছেটা। একটা সময় আসতো তারা সুখ দিবসের সময় কালো ব্লাউজ পরে একটা কালো বেস লাগাতো, আর এখন ওইটাও করা হয় না। এখন এতটা লেটেস্ট হয়েছে আমাদের যুবক যুবতীরা, এখন কালো রং রেড কালারে পরিবর্তন হয়ে গেছে। তারা গোলাপ ফুল মাথায় দিয়ে ডেটিং করে, তারা গোলাপ ফুল মাথায় দিয়ে ঘুরে, যেমন আজকে বসন্ত। সুবহানাল্লাহ! এতটা রং তামসা হয়ে গেছে। একজন রিকশাওয়ালা, আমি তাকে ছোট করার জন্য বলতেছি না, মানে আমি যদি তার চাইতে জঘন্য হই, একজন একবারে নিম্নমানের একজন গরিব অভাবী লোক, যেই ব্যক্তি কিছু প্রয়োজন হলে অন্যের কাছে হাত পাতে সাহায্য চায়, তার ছেলের খাতনা করাবে, সে মুসলমানের অনুষ্ঠান করে দিয়ে বসে আছে ব্যান্ড পার্টি দিয়ে। কত জঘন্য জাতি হলে এটা করতে পারে? কত নির্বোধ জাতি হলে এটা করতে পারে? আপনি আপনার মেয়ের কান বিন্ধাবেন, আপনি অনুষ্ঠান করে দিয়ে বসে আছেন। আপনার টাকা হয়ে গেছে কিছু, আপনি আপনার ম্যারেজ ডে পালন করতেছেন। সুবহানাল্লাহ! এই জাতি ধ্বংস হবে। যে জাতি তার ধর্ম বোঝে না, সামান্য একটু সুখ শান্তি পেয়ে গেলে সে সবকিছুতে অনুষ্ঠান করে বসে থাকে, তার 14 গোষ্ঠীর সিরিয়াল ভাবে সে বার্থডে পালন করে। এটা কি তামসা? ধর্ম এটা? অথচ রাসূল আমাদেরকে শিক্ষা দিয়েছে, বান্দা যদি আমি যা জানি তোমরা জানতা, তোমরা কোনোদিন তোমাদের মুখে হাসি বেরোতো না, তোমরা কাঁদতে বেশি। ওয়ালা তাহিকু, তোমরা কাঁদতেই পারতে না। কিন্তু আমাদের মুখে অলওয়েজ হাসি তামসা, রং তামসা লেগেই আছে। আপনি ভুলে গেছেন যে আপনাকে মরলে কিন্তু কবরে যেতে হবে, ভুলে গেছেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ফাউদ্দা ওয়া উদ্দা নাফসাকা ফি আহলিল কুবুর। তুমি তোমার নিজের নামটাকে কবরবাসীর মধ্যে লিখে নাও। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন কাউকে উপদেশ দিতেন, তিনি তখন বলতেন, ইযা আমসাইতা ফালা তানতাজিরিস সাবাহ ওয়া ইযা আসবাহতা ফালা তানতাজিরিল মাসা। তুমি যখন সন্ধ্যা হয়ে গেছো, বান্দা তুমি আগামীকাল সকাল হবে, তুমি এটা আশা করো না। যে কোনো সময় ভূমিকম্প আসতে পারে, যেই সময় তোমাকে কেউ শুট করে মেরে দিতে পারে, যেই কোনো সময় তোমার ছিনতাই হইতে পারে, তোমার গলাটা কেটে দিতে পারে, যেই সময় একটা গাড়ি তোমার উপর দিয়ে চলে যেতে পারে, যেই কোনো সময় আপনার মৃত্যু চলে আসতে পারে। অতএব সন্ধ্যা হয়ে গেছে, আপনি ভাববেন না যে কালকে সকাল হবে। আবার সকাল হয়ে গেছে, আপনি ভাববেন না আজকে সন্ধ্যা আপনার নসিব হবে। জীবনের বহু মানুষ সন্ধ্যা নসিব হয় না। আপনি দেখতে পান রাস্তাঘাটে যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হয়ে মরে যাচ্ছে। কিন্তু বান্দা জানেন সৌভাগ্যবান আর হতভাগ্য কারা? যেই ব্যক্তি আল্লাহর বান্দা হয়ে সকাল হয়েছে, যেই ব্যক্তির সালাত ফজর করেছে, যেই ব্যক্তি পবিত্র পোশাক পরেছে, যেই ব্যক্তি হালাল উদ্দেশ্যে বেরিয়েছে, এর মৃত্যু আসতে দেন, ওর কোনো ক্ষতি হবে না।
কিন্তু যেই ব্যক্তির নিয়তি নাই যে ওকে 5 ওয়াক্ত সালাত করতে হবে, যেই ব্যক্তির নাপাক একটা প্যান্ট পরে বেরিয়েছেন, যেই ব্যক্তি হারাম কাজের উদ্দেশ্যে বেরিয়েছেন, আপনি জানেন আপনার যাত্রা যতটা ওই দিকে যাচ্ছে তত আপনি ডেঞ্জার পয়েন্টে আছেন। যদি ওই মুহূর্তে আপনার মৃত্যু চলে আসে তাহলে আপনি কিন্তু জাহান্নামী। সাবধান হওয়ার চেষ্টা করেন। তো যেই কথাটা আমি এতগুলো কথা বলেছি যে আমি প্রমাণ করতে চেয়েছিলাম আপনার কাছে আমাদের সময় কিন্তু সামান্য। এবার এটাও প্রমাণ করি আপনার কাছে যে এই সামান্য সময় আপনাকে কেন দেওয়া হয়েছে। যে 50-60 বছর আপনি ঘুরে বেড়াচ্ছেন, এটা আপনার কাছে অত্যন্ত সামান্য সময়। কেমন সামান্য সময়? যদি কোনো ব্যক্তি তার এই জীবনটাকে পরকালের সাথে কম্পেয়ার করতে চায় যে পরকালের জীবনটা আমার কেমন হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সে যেন সমুদ্রের কিনারায় চলে যায়। সে যেন কোথায় চলে যায়? সমুদ্রের কিনারায়। এই কথা বলেনি যে তার 1 গ্লাস পানি নেই, এটা বলেনি। আরে যদি আমাদের জীবনটাকে দুনিয়ার চাইতে পরকালের জীবনটাকে যদি একটা গ্লাস পানি দিয়ে বোঝানো হতো, আর বলা কি হয়েছে, একটা হাতে একটা সুই নেন, সুই নিয়ে 1 গ্লাস পানির মধ্যে ঢুকিয়ে দেন, ঢুকিয়ে দিয়ে সুইটাকে বের করেন। এই সুই কতটা পানি নিয়ে এসেছে? একটা ফোঁটা। কতটা ফোঁটা? ছোট ফোঁটা। এইভাবে যদি আপনি এই গ্লাসের পানিগুলো 1 ফোঁটা করে বের করতে থাকেন, ওই একটা ফোঁটার সময় হচ্ছে 50 থেকে 60 বছর, ধরে নেন 60 থেকে 70 বছর একটা ফোঁটা। তাহলে এইভাবে একটা ফোঁটা করে যদি আপনি ফেলতে থাকেন, আপনি কি মাপতে পারবেন ওই গ্লাসে কত বছরের পানি আছে? আপনি মাপতে পারবেন না। একটা গ্লাসের পানি মাপার ক্ষমতা বান্দা আপনার নাই। রাসূল গ্লাসের কথাও বলেনি। বান্দা তুমি সমুদ্রে চলে যাও, সমুদ্রের মধ্যে তোমার হাতের সুইটাকে ঢুকিয়ে দিয়ে বের করে নিয়ে আসো বান্দা। ওই একটা ফোঁটা পানি তোমার 50 থেকে 60 বছর, আর পুরো সমুদ্রটা হচ্ছে তোমার পরকাল। এখন এই সমুদ্রটা আপনি পারি করতে হবে পরকালে। এখন আপনি আল্লাহর কাছ থেকে ডিসাইড করে নেন ওটাকে আপনি শান্তি চান না শাস্তি চান। এটা আপনার কাছে আল্লাহ বিক্রি করে দিয়েছে। বান্দা তোর 1 ফোঁটা পানির বিনিময়ে আমি হয় এটা জান্নাতকে বিক্রি করে দিয়েছি, আর না হয় তুই এখন জাহান্নামকে খরিদ করে নে ওই একটা ফোঁটা পানির বিনিময়ে। গত পর্বে একটা হাদিস বলেছিলাম, এটা এত ইম্পর্টেন্ট যে হাদিসটা আপনাদেরকে জানাটা অত্যন্ত জরুরি। এটা আপনার মনের প্রশান্তির জন্য বলতেছি। ইমাম মুসলিম হাদিসটাকে কোট করেছেন তার 55 নম্বর 53 নম্বর পর্বে পেয়ে যাবেন। হাদিস হচ্ছে 6981 নম্বর হাদিস। এটা চমৎকার হাদিস। আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেছেন, তিনি বলতেছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউতা আহলিদ দুনিয়া ইউতা আনআমি আহলিদ দুনিয়া মিন আহলিন নার ইয়াউমাল কিয়ামah ফায়ুসবাগু ফিন নারি সাবগাতান। এই দুনিয়ার মধ্যে নেয়ামতের মাঝে ছিল, অনেক নেয়ামত ভোগ করেছে, কোনো নেয়ামত তার ঘাটতি ছিল না। এসির নিচে ঘুমিয়েছে, এসির মধ্যে থেকেছে, গাড়িতে এসি, তার টয়লেট পর্যন্ত এসি। সে তার খাদ্য খেত স্ক্যানিং করে যাতে কোনো ব্যাকটেরিয়া না থাকে। স্ক্যানিং বোঝেন? আল্ট্রাভায়োলেট স্ক্যানিং আছে। যারা বড় বড় কোম্পানির মালিক তাদের আমি এমন এক ব্যক্তির সম্পর্ক শুনেছি, সুবহানাল্লাহ, সেই কোম্পানির মালিকের ছেলে ডিএচএল দিয়ে ফ্রান্স থেকে নাস্তা এনে খায়। কত টাকার মালিক এটা করতে পারে? ডিএচএল কার্গো দিয়ে, বিমানে এয়ার কার্গো দিয়ে ফ্রান্স থেকে তার সকালের নাস্তা আসে। চিন্তা করা যায় একটা মানুষের কত টাকা থাকতে পারে। এই ব্যক্তি যদি জাহান্নামী হয়, যদি সে আল্লাহর বান্দা না হয়ে থাকে, তার রেজাল্ট এখানে বর্ণনা করা হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এমন একটা নিয়ামত প্রাপ্ত ব্যক্তিকে কিয়ামতের মাঠে নিয়ে আসা হবে, ফাসাবাগাতুন ফায়ুসবাগু সাবগাতান ফিন্নার। তাকে শুধু জাহান্নামে দেওয়া হবে না, শুধু ঢুকিয়ে দিয়ে বের করে নিয়ে আসা হবে। ওকে ধরে জাহান্নামে একটা চুম্বো দিয়ে শুধু উপরে তুলে নিয়ে না। তারপর আল্লাহ বলবে বান্দা আমার দাঁড়া, আমার সামনে বলা হবে সুম্মা ইয়াকুল হাল রাআইতা নাঈমান কাত্তু হাল মাররা বিকা খায়রুন কাত্তু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ সেই বান্দাকে জিজ্ঞেস করবে, বান্দা তোর জীবন তো সারা জীবন নিয়ামতে কাটিয়েছিলি, মাত্র একটা চুবা তোকে জাহান্নামে দেওয়া হয়েছে, এখন বল তোর তো অতীতের খবর কি? সেই ব্যক্তি কি করবে জানেন? আল্লাহর কসম করে বলবে ওয়াল্লাহি ইয়া রাব, আমি আমার জীবনে কোনোদিন শান্তিতে ছিলাম না। যেই ব্যক্তি এসিতে ঘুমিয়েছে, ফ্রান্স থেকে নাস্তা এনে খেয়েছে সারা জীবন, তাকে জাহান্নামে শুধু একটা চুমা দিয়ে ছেড়ে দিলে তার জীবনের সমস্ত স্বাদ এই 1 সেকেন্ডের মধ্যে ধূলিসাৎ হয়ে যাবে। জাহান্নামে তো মারাত্মক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন দুনিয়ার আগুন এতটা পাওয়ারফুল, আপনি কাউকে আগুনে ফেলে দেন, দুনিয়ার আগুন ওর কলিজা পর্যন্ত যেতে পারে না, তার আগেও মরে যায়। কারো চামড়া পড়ে গেলে মরে যাবে। ওর গায়ে যদি আগুন ধরে যায়, ওর গায়ের রক্ত চুষে আগুন নিভে যাবে, ওর কলিজা পর্যন্ত যেতে পারবে না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন বান্দা জাহান্নামের আগুনের খবর তোকে আমি বলে দিই, হাত্তা তাত্তালিউ আলাল আফইদা, যেটা তোর কলিজা পর্যন্ত পোড়াবে। বান্দা তোর কলিজা পর্যন্ত যাবে সে আগুন, তারপর তুই মরবি না।
এটা আল্লাহ বলেছে কোরআনে। অতএব আমাদেরকে আল্লাহ মুসলিম করে জন্ম দিয়েছে, আল্লাহ আমাদেরকে জান্নাত দিতে চায়, জাহান্নাম দিতে চায় না। তাই আল্লাহ আমাদেরকে কোরআন নাযিল করে দিয়ে সতর্ক করে দিয়েছে, বান্দা তোর এই সামান্য এক ফোঁটা পানির জন্য তুই তোর সমুদ্রের মতো জীবনকে হারিয়ে দিস না। আপনি যদি অভাবী হয়ে থাকেন, কষ্টে থেকে থাকেন, কিন্তু আপনি আল্লাহর বান্দা, আপনি মুসলিম, জানেন আপনার মর্যাদাটা কি? এই ব্যক্তিকে উঠানো হবে। সে যদি জান্নাতি হয়, এমন একটা কঠিন ব্যক্তিকে, যে দুনিয়াতে কঠিন অবস্থায় ছিল, তার ঘরে খাদ্য ছিল না, পোশাক ছিল না ভালো, তার ঘরে শোয়ার মতো ভালো কোনো ব্যবস্থা ছিল না, এত কঠিন অবস্থায় ছিল, কিন্তু সে আল্লাহকে বলেনি, জান্নাতি এমন একজন ব্যক্তিকে দাঁড় করাবে। তাকেও একই কাজ করা হবে, তাকেও জান্নাতে একবার ঢুকিয়ে দিয়ে বের করা হবে। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই হত দরিদ্র, অভাবী এবং কষ্টকর ব্যক্তিটাকে আল্লাহ জিজ্ঞেস করবে, বান্দা বল তোর খবর কি? হাল রাআইতা শিদ্দাতান কাত্তু হাল মাররা বিকা বুসান কাত্তু, বান্দা তুই বল তো দেখি তোর জীবনে কোনো কষ্ট ছিল? সেই ব্যক্তি বলবে, ওয়াল্লাহি ইয়া রাব লা রাআইতু বুসান কাত্তু, আমি আমার জীবনে কোনোদিন কষ্ট কি জিনিস দেখি নাই। সুবহানাল্লাহ। জান্নাতে শুধু তাকে একবার ঢুকিয়ে দিয়ে বের করা হবে, তার পুরো শরীর শীতল হয়ে যাবে, ঠান্ডা হয়ে যাবে, সে ভুলে যাবে তার পুরো পৃথিবীর লাইফ। সে বলবে, আল্লাহ আমি আপনার কসম করে বলতেছি, আমি আমার জীবনে কোনোদিন কষ্ট অনুভব করিনি। জান্নাত এতটা নিয়ামতের জায়গা। যারা হাইপার মার্কেট দেখেছেন, আপনি দেখতে পাবেন অত্যন্ত প্রখর গরমে 48 ডিগ্রি সেলসিয়াস, 50 ডিগ্রি সেলসিয়াস, যখন আপনি এসিওয়ালা কোনো মসজিদ ঢুকবেন, যেমনি দরজাটা খুলবেন, ওখান থেকে একটা যে বাতাস আপনার গায়ে লাগবে, ওটাই আপনাকে ঠান্ডা করে দেয়। কিন্তু আপনি যখন এসি ঘরে ঘুমান, বসেন, আপনার কোনো কষ্ট থাকে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বান্দা এটা তো দুনিয়ার এসি, আর জান্নাতটা আমি তোর জন্য বানিয়েছি। কাউকে একবার ঢুকিয়ে দিলে আল্লাহ বলছেন ওর জীবনের সমস্ত কষ্ট ভুলে যাবে। আল্লাহ আমাদের জন্য সেই জান্নাতকে প্রস্তুত করে রেখেছে। কিন্তু আমরা হতভাগা, এই সামান্য দুনিয়ার জন্য বহু পাপের সাথে জড়িয়ে আছি। আমরা একবার আল্লাহকে ডাকি না। প্রথম বক্তব্যটা আপনাদেরকে দিয়েছিলাম, দেখেন আমরা সারাদিন অনেক পাপ করি, কিন্তু সারাদিন শেষে আল্লাহ যখন এইভাবে বলে, আল্লাহ সন্ধ্যায় তার রহমতের হাতকে প্রসারিত করে দিয়ে ডাকতে থাকে, আজকে সারাদিন আমার বান্দা বহু পাপ করেছে, আমি ওই ব্যক্তিকে ক্ষমা করার জন্য বসে আছি, দেখি কোনো বান্দা আমার কাছে ক্ষমা চায় কিনা। আল্লাহ বলছেন, আমার কাছে যদি এখন ক্ষমা চায়, না ওকে এখন মাফ করে দিই। আল্লাহ রাতেও এই কাজটাই করে, দিনেও এই কাজটাই করে। আল্লাহ চায় আমাদেরকে ক্ষমা করে দিতে। আল্লাহ চায়, বান্দা তুই তোর রবের সামনে এমন একটা জিনিস পেশ কর যে আল্লাহ আমি তোমার জন্য দুনিয়াতে এই ভালো কাজটা করেছি। আল্লাহ বলছে তুই পেশ করে দিতে পারলে আমি বান্দা তোকে ক্ষমা করে দেবো। আল্লাহ বহু মানুষকে করেছে, বহু মানুষকে। মুসলিমের মধ্যে হাদিসটা আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এক ব্যক্তি একটা গাছের ডালকে কেটে দেওয়ার কারণে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বান্দা তুই আমার একটা ভালো কিছু করে দেখা, যে তুই আমার বান্দা, ভালো কিছু করে দেখা। আল্লাহ জানতে চেয়েছে, আল্লাহ শুধু তার বান্দা আপনাকে দেখতে চায়, যে আপনি আমার বান্দা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এই সামান্য সময় তোমাকে দেওয়া হয়েছে বান্দা, এই সামান্য সময়ের মধ্যে তুমি যা কিছু করতেছো বান্দা, তোমার কোনো একটা আমলকে কিন্তু ছেড়ে দেওয়া হচ্ছে না। আমি বলেছিলাম যে উফ শব্দ বললো লেখা হয়। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কাহফ 50 নম্বর সূরার 18 নম্বর আয়াতে বলছেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আল্লাহ বলছেন, বান্দা তোর জবান থেকে যে কোনো জুমলাটি বের করস, উচ্চারণ হয় আমি। যার ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাপ মার মর্যাদার ক্ষেত্রে সন্তানকে এই কথা বলেছে, ওয়ালা তাকুল্লাহুমা উফ। কোন সন্তান তার বাপ মাকে গালি দিবে দূরের কথা, আল্লাহ বলছেন, বান্দা তোর বাপ মার আচরণের কারণে তোর মুখে যদি শুধু উফ শব্দটা বের হয়, এটা আমার ফেরেশতা নোট করে নেবে, ছাড়া হবে না, এটার জন্য ধরা হবে। উফ শব্দ বলতে নিষেধ করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এটাও নেকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, প্রত্যেকটা মানুষ যা কিছু করতেছে ও জানে না যে ওর এগুলো সব নোট করা হচ্ছে। আমরা বহু কর্ম করেছি, ভুলে গেছি, বহু পাপ আমরা ভুলে গেছি, কিন্তু আল্লাহ বলছেন তোর রব একটা কথাও ভুলে নাই, প্রত্যেকটা কথা তোর রব স্মরণ রেখেছে এবং লিপিবদ্ধ করে রেখেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ায়াউমা ইয়াবআসুহুমুল্লাহু জামিআন ফায়ুনাব্বিউহুম বিমা আমিলু আহসাহুল্লাহু ওয়া নাসু। আল্লাহ বলছেন, প্রত্যেকটা বান্দাকে কিয়ামতের মাঠে উঠানো হবে তার প্রাপ্য দেওয়ার জন্য। সে ভুলে গেছে কি করেছে, কিন্তু আমি আল্লাহ ভুলি নাই। আল্লাহ বলছেন, আহসাহুল্লাহু ওয়া নাসু। তারা ভুলে গেছে, কিন্তু আমি আল্লাহ প্রত্যেকটা কথাকে নোট করে রেখেছি।
ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন শাহিদ। আর আল্লাহ বলছেন বান্দা তোর প্রত্যেকটা কাজ আমার সামনে হয়েছে, কোনো ফেরেশতা লাগবে না, আমি নিজে আল্লাহ সাক্ষী। আল্লাহ বলছেন বান্দা প্রত্যেকটা কাজে আমি সাক্ষী। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুজাদালা 8 নম্বর সূরা 6 নম্বর আয়াতে উল্লেখ করে দিয়েছে। আল্লাহ বলছেন প্রত্যেকটা কথাকে লিপিবদ্ধ করা হয়েছে বান্দা, কোনো ছাড়া হবে না। আপনি এখন আমার কথা বুঝতে পারবেন না, আপনি কোরআন পড়েন বুঝতে পারবেন যে কোন কথাটা ছাড়া হবে, কোন কথাটা লেখা হবে। আল্লাহ বলছেন বান্দা যেদিন তোর আমলনামাটা তোর সামনে মেলে দেওয়া হবে, যে বলা হবে ইকরা, তুমি পড়ো তোর কিতাব, আপনি সেই দিন দেখে বুঝতে পারবেন। আল্লাহ বলছেন ওয়াউদিয়াল কিতাব, যেই দিন বান্দার সামনে কিতাবটাকে খুলে দেওয়া হবে কিয়ামতের মাঠে, ওয়াউদিয়াল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফিহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা। আল্লাহ বলছেন সূরা কাহফ 18 নম্বর সূরার 49 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন প্রত্যেকটা বান্দা তার সামনে যখন কিতাবটাকে উন্মুক্ত পাবে সে বলবে ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাবি লা ইউগাদিরু সাগীরা, আমার একটা ছোট কাজ কেউ ছাড়া হয় নাই। আমি অমুক দিন এই কথাটা এমনি মশকারি করে বলে ফেলেছিলাম, আমার ফেরেশতারা আমার আমলনামার মধ্যে এটাও লিখে রেখেছে, আমার নাজাত কিভাবে হবে? আপনি কষ্টে ছিলেন, আপনি বলে দিয়েছেন আল্লাহ কি আমাকে দেখে না, নোট হয়ে গেছে। কিয়ামতের মাঠে যখন আপনাকে আল্লাহ বলে দিবে বান্দা তোকে তো আমি ধৈর্য ধারণ করতে বলেছিলাম, আর তুই ওই দিন এই জুমলাটা ব্যবহার করেছিলি যে আল্লাহকে আমাকে দেখে না, বলতে এবার তোর কি করবো আমি? আমার প্রতি তো তোর আস্থা ছিল না, সামান্য দুনিয়ার একটু কষ্ট তোকে আমাকে ভুলিয়ে দিয়েছে, আজকে তোকে কে বাঁচাবে জাহান্নাম থেকে? কে বাঁচাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন অন্তত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে দেখেন আপনার জবানটাকে সতর্ক করেন। আল্লাহর মর্যাদা আপনি বুঝেন না বান্দা। এই কোরআন যখন নাযিল হয়েছে জিবরাইল আলাইহিস সালাম থরথর করে কেঁপে জমিনে পড়ে থাকতো, যতক্ষণ পর্যন্ত আল্লাহ বলতেন মাথা উঠাও ততক্ষণ পর্যন্ত মাথা উঠাতে পারতো না। আল্লাহর কালাম। আর আপনাদের দেশের বক্তা বলে আল্লাহ তার সব ধন খাজাকে দিয়ে দিছে, আল্লাহ গায়েব হয়ে গেছে আপনাদের দেশের বক্তা বলে, আর এগুলোর প্রতি আপনাদের ভক্তি বেশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সব ধন তার খাজাকে দিয়ে দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুবহানাল্লাহ আল্লাহর কাছে চাইতে বলে না, বলে খাজার কাছে যে চায় তাকে সে নাকি খালি হাতে ফিরে না। এটা কোনো মুসলমানের বাচ্চার জুমলা হতে পারে? সুবহানাল্লাহ। আপনারা কি মনে করেন? এই বলছেন না, আপনারা মনে করেন হ, তাই তো? তাহলে এটা আপনার ইমানকে ক্লিয়ার করে। আল্লাহ যদি কাউকে না দেয়, আল্লাহ আপনার জানতে চেয়েছে বান্দা ওয়াহাযা খালকুল্লাহ, এগুলো সব আল্লাহর সৃষ্টি। ফাআরুনি মাযা খালাকাল্লাহু মিন দুনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা লোকমান 31 নম্বর সূরার 11 নম্বর আয়াতে আল্লাহ বলছেন এগুলো যা দেখতে পাচ্ছ সব কিছু আল্লাহ সৃষ্টি করেছে। বান্দা তোর ক্ষমতা থাকলে দেখা যে তোর পীর কি একটা সৃষ্টি করেছে দেখা। সুবহানাল্লাহ। আপনি ভুলে গেছেন প্রত্যেকটা কিছু আল্লাহর সৃষ্টি, একটা মাছি পর্যন্ত আল্লাহর সৃষ্টি। আল্লাহ বলছেন বান্দা তুই দেখা তোর বাবা যদি কোনো কিছুকে সৃষ্টি করে থাকে সেটা নাম বল, কি সৃষ্টি করেছে তোর বাবা। বলতে আল্লাহর কোন অলি কি সৃষ্টি করেছে তুই নাম বল, দেখা একটা যেটা আমার অলির সৃষ্টি, দেখা না কোনটা আছে। আমি দেখেন বসা যতগুলো বাবার ভক্ত আছে পারলে দাঁড়িয়ে বলেন তো দেখে আপনার বাবা কি সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ। মানুষকে কোন দিকে নিয়ে যাচ্ছে? আমরা বলছি আপনি মসজিদে সেজদা করেন, আর এরা বলছে আপনি খাজার দরবারে গিয়ে সেজদা করেন। কোরআন যদি কারো অন্তরে থেকে থাকে কোনো ব্যক্তিকে গোমরাহ করতে পারবে না। আপনি কোরআন পড়ার চেষ্টা করেন, আল্লাহর কালাম পড়ার চেষ্টা করেন। আল্লাহর কালাম আল্লাহ বলেছেন এটাকে শক্ত করে ধারণ করো বান্দা, এটা তোমার নাজাতে নেবে, এটা হচ্ছে হুদা, এটা হচ্ছে হিদায়াত। এটাকে যারা ছেড়ে দিয়েছেন প্রত্যেকটা গোমরাহ হবে, এতে কোনো সন্দেহ নেই। প্রত্যেক ব্যক্তি গোমরাহ। যারা আজকে কোরআনকে ধরেনি, যারা বাবার আঁচল ধরেছে, এরা কোনদিন নাজাত পাবে না। আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেছেন এটা হচ্ছে হাবলুল্লাহ, আল্লাহ উপর থেকে লটকিয়ে দিয়েছে, বলছে যে ধরবে নাজাত পেয়ে যাবে। এটাকে শক্ত করে ধরতে বলেছে। এটা হচ্ছে হাবলুল্লাহ, হাবলুল মাতিন। এটা কোনোদিন ভেঙে যাবে না, ছিঁড়ে যাবে না। যেই ব্যক্তির ঈমান কোরআন, সেই ব্যক্তি একদিন আল্লাহকে পাবেই পাবে। ঠিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন বান্দা তার প্রত্যেকটা আমলকে আমি লিখে রাখতেছি, প্রত্যেকটা আমল। ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা, প্রত্যেকটা কথা তার আমলনামার মধ্যে লিখিত পাবে। তাহলে আমাদেরকে কেন সৃষ্টি করা হয়েছে? এই অল্প সময়ের মধ্যে আপনি কি আল্লাহর কাছে কি নিয়ে যাবেন? কেন সৃষ্টি করা হয়েছে আমাদেরকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে খেলতামশা রংতামশা করার জন্য সৃষ্টি করেনি। আল্লাহ আমাদেরকে বলে দিয়েছে কেন সৃষ্টি করেছে। এই আয়াত বারবার আপনাদেরকে শোনানো হয়। সূরা আয-যারিয়াত
1 নম্বর সূরা 56 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওমা খালাকতুল জিন্না ইল্লা ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করতাম না, আমার কোনো প্রয়োজনই ছিল না। আল্লাহ বলছেন করেছি কেবল একটা উদ্দেশ্যে, সেটা কি? আমার গোলামি করবে, তারা আমার বন্দেগী করবে, আমার ইবাদত করবে। আল্লাহ বলছেন এই জন্য তাদেরকে সৃষ্টি করেছি। আর সেই ইবাদত কি? ভালো ভালো কাজ, ভালো ভালো কিছু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ভাষা তো আয়াত রেখে দিয়েছে, যেটা আপনি সূরা মুলকের 2 নম্বর আয়াতে পেয়ে যাবেন। 67 সূরা মুলক তার 2 নম্বর আয়াত বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি তোমাদেরকে জীবন এবং মৃত্যুর মাঝের যে সময়টা দিয়েছি বান্দা, এটা খেলতামশা করার জন্য দেই নাই, বরং আমি দেখতে চাই এই সময়টুকুর মধ্যে কে ভালো ভালো কাজ করে, কে ভালো কাজ করে। আপনাকে এই সময়টুকুর মধ্যে ভালো কাজ করতে হবে। এখন আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি একজন মানুষের জীবনের সব থেকে ভালো কাজ কি, যদি এটা আপনাকে প্রশ্ন করি, আমি আপনাকে আগে বলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ যেহেতু আমাদের স্রষ্টা, আল্লাহ আমাদেরকেও সৃষ্টি করেছে এবং যেই কাজগুলো আমাদেরকে করতে হবে সেই কাজগুলোতে আল্লাহ সৃষ্টি করেছে, এবং আল্লাহ সৃষ্টি করে দিয়ে একটা লিস্ট আমাদের কাছে ধরিয়ে দিয়েছে যে এটা হচ্ছে ভালো কাজের লিস্ট, এটা হচ্ছে খারাপ কাজের লিস্ট। এটা আপনি হাদিস পাবেন কোথায়? এটাও ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এনেছেন কিতাবুর রিকাব 81 নম্বর অধ্যায়ের 31 নম্বর পর্বে। হাদিস নাম্বার যদি আমার হেফজ ভুল না করে থাকে তাহলে হাদিস নাম্বার হবে 6491। এবং ইমাম মুসলিম তার কিতাবের ঈমানের মধ্যে এনেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তার বর্ণনাকারে তিনি বলছেন ইন্নাল্লাহা কাতাবাল হাসানাতি ওয়াস সাইয়্যাত, নিশ্চয়ই আল্লাহ ভালো এবং মন্দ লিখে দিয়েছে, যে এটা ভালো কাজ, এটা খারাপ কাজ। ওই হাদিসে রয়েছে ইন্নাল্লাহা কাতাবাল হাসানাতি ওয়াস সাইয়্যাত, আল্লাহ ভালো লিখে রেখেছে, খারাপও লিখে রেখেছে। তাহলে যখন কেউ ভালো কিছু লিখে, খারাপ কিছু লিখে, নাম্বারিং করে লিখে না, 1 নাম্বার ভালো কাজ, 2 নাম্বার ভালো কাজ, তাহলে আল্লাহ লিস্ট করে ভালো কাজ খারাপ কাজ লিখে রেখেছে। কোনো ব্যক্তি কি বলতে পারেন আপনার জীবনের কোনো মানুষের সব থেকে ভালো কাজ কোনটা? আপনার লিস্ট, কারণ আপনারা তো অনেকে ভালো ভালো কাজ করেন। জানেন কি কি ভালো কাজ করেন আপনারা? স্ত্রীদেরকে দামি দামি শাড়ি কাপড় কিনে দেন, এটা ভালো কাজ, নিঃসন্দেহে ভালো কাজ। মোটা মোটা অঙ্কের টাকার বাজার খান, এটাও ভালো কাজ, এটা খারাপ কাজ নয়, ভালো কাজ। অনেক সময় ইফতারি পার্টিতে হিন্দু মুসলিম মিলে বড় বড় পার্টি করে ইফতারি পার্টি করেন, এটাও ভালো কাজ। এগুলো হচ্ছে আপনাদের কাছে ভালো কাজ। কোন এক নেতা এখানে এসে বলবে আমি মাহফিলকে এখন 50,000 টাকা দিলাম, এটাও ভালো কাজ, অবশ্যই ভালো কাজ। কিন্তু সিরিয়ালিটিতে কোনটা প্রাধান্য পাবে? এগুলো দিয়ে কোনো ব্যক্তি বলতে পারবেন না যে আমি এগুলো দিয়ে নাজাত পাবো, কিন্তু এমন একটা আমল আল্লাহ বলে দিয়েছে ওই আমলটা হলে এগুলো কাজে আসবে, না কাজে আসবে না। যেই আমল আপনাকে নাজাত দেবে এটা হবে প্রথম ভালো কাজ। সেই আমলটা কি কি সেটা? তাওহীদ, ঈমান, সালাত। আচ্ছা, শিরিক না করা, এটা তো হলো শিরিক না করাটা তো হচ্ছে অন্যায়, মানে ওটা হচ্ছে পাপ। পাপ না করা, পাপের প্রথম সিরিয়ালিটি হচ্ছে শিরিক না করা, যে তুমি শিরিক করবা না, এটা প্রথম পাপ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লিস্টিতে একজন ব্যক্তির ভালো কাজ কি দেখেন, আপনারা জানেন, আপনারা অনেকে করেছেন কিন্তু বুঝেননি। এই প্রশ্নটা আল্লাহকে করেন, রাসূলকে করেন, খুলেন হাদিস দেখেন কি আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি জিজ্ঞাসা করা হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালি আফদাল, সব থেকে ভালো কাজ। আরেক বর্ণনায় আসছে আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, আইয়ুল আমালি আকরাবু ইলাল জান্নাহ। রাসূল আপনি বলেন কোন আমলটা সব থেকে শ্রেষ্ঠ, কোন আমলটা আল্লাহর কাছে সব থেকে প্রিয়, কোন আমলটা আমাকে জান্নাতের নিকটবর্তী করে দেবে? রাসূল সাল্লাল্লাহু বলছেন ঈমানুন বিল্লাহি ওয়া রাসূলিহি, সেটা হচ্ছে কি আল্লাহর প্রতি ঈমান আনা এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনা, যে আল্লাহ হচ্ছেন আমাদের মালিক আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে আল্লাহর সর্বশেষ রাসূল। এই কথাটা যে মেনে নেবে সে সব থেকে দামি কাজটা করতে পেরেছে, সব থেকে দামি কাজ। এবার আপনাদের মর্যাদা বুঝতে পারতেছেন? এই পুরো পৃথিবীর মাঝে যেই ব্যক্তি বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এইটাকে যারা অন্তরে মেনে নিতে পেরেছে এই পৃথিবীর মধ্যে সে হচ্ছে সব থেকে ভালো কাজ করা ব্যক্তি, সব থেকে ভালো কাজ করা ব্যক্তি। এটা হচ্ছে প্রথম নাম্বার। আপনারা কি সেটা পুরো করেছেন কি করেননি? আপনারা পুরো করেছেন। এখন যদি আরেকটা কাজ করতে পারেন, তার মানে এই জমিনের মধ্যে যত সৃষ্টি আছে এই সমস্ত সৃষ্টির মাঝে আপনি হবেন শ্রেষ্ঠ সৃষ্টি, শ্রেষ্ঠ সৃষ্টি হবেন। আপনারা কি করতে রাজি আছেন? সেটা কি? 2টা কাজ লাগবে শুধু শ্রেষ্ঠের সৃষ্টি হতে গেলে। একেবারে যত সৃষ্টি আছে
ফেরেশতা পর্যন্ত ফেল করে দিতে পারবেন যদি দুইটা কাজ আপনি জমা করে দিতে পারেন। তাহলে একটা আপনারা পুরো করেছেন, সেটা কি বললাম? আল্লাহর প্রতি ঈমান। এখন এই ঈমানটাকে আপনি নষ্ট করতে পারবেন না, যেমনটা ভাই বলেছে, শিরিক করে ঈমানকে নষ্ট করতে পারবেন না। ওই যে যেই বক্তা বলেছে যে খাজার দরবার থেকে কেউ খালি হাতে ফিরে না, ওর মুশরিক হবার জন্য একটা জুমলাই যথেষ্ট। যে বলবে কেউ ফিরে না খালি হাতে খাজার দরবারাতে, ওর জীবন ওখানে ধ্বংস হয়ে